আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো রক্তের গ্রুপ সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত যেসব ভুল ধারণা রয়েছে সেগুলো বিষয়ে। আমাদের সমাজে প্রায়ই শোনা যায় যে স্বামী স্ত্রী রক্তের গ্রুপ যদি একই হয় তাহলে পরবর্তী যে সন্তান জন্ম হবে সেই সন্তানের অসুবিধা হবে। অথচ এই কথাটি সম্পূর্ণরূপে ভুল। স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে সমস্যা হবে, বিষয়টি কিন্তু সেটা না। সবসময় মনে রাখবেন, সমস্যার সূত্রপাত পজিটিভ এবং নেগেটিভের মধ্যে। ধরুন রক্তের গ্রুপ আসলে স্বামী বা স্ত্রীর, ধরুন কারো পজিটিভ, কারো এ, কারো বি, কারো এবি, কারো ও, যাই হোক, যদি দুইজনের রক্তের গ্রুপ পজিটিভ হয় কোনো সমস্যা নেই, দুইজনের রক্তের গ্রুপই যদি নেগেটিভ হয় তাও কোনো সমস্যা নেই। অর্থাৎ দুজনের পজিটিভ মানে কারো ধরুন এ পজিটিভ, আরেকজনের ও পজিটিভ, কারো এবি পজিটিভ, কারো বি পজিটিভ, গ্রুপ যেটাই হোক পজিটিভ দুজনের যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। তেমনিভাবে নেগেটিভ দুজনের যদি হয় গ্রুপ যেটাই হোক কোনো সমস্যা নেই। সমস্যা কখন? সমস্যা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভের যখন হবে তখন। সেটাও সেখানে কিছু বিষয় আছে, যেমন যদি স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ হয় আর স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হয় তাহলেও কোনো সমস্যা নেই। সমস্যা হবে স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ এবং স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ। এমত অবস্থায় প্রথম সন্তান জন্মদানের সময় সন্তানের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই জন্মের 72 ঘন্টার মধ্যে মাকে অ্যান্টিডি ইনজেকশন দিতে হবে, এবং যদি সন্তান রক্তের গ্রুপ নেগেটিভ হয় তাহলে কোনো প্রতিষেধক প্রয়োজন হবে না। তো এবং এমত অবস্থায় দ্বিতীয় সন্তান জন্মদানের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে। তবে যেটি বললাম একটু আগে সেই জিনিসটি আমি আবারও বলছি যে চিন্তার বিষয় যখন পজিটিভ এবং নেগেটিভ হবে তখন এইসব বিষয় নিয়ে একটু দেখতে হবে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। দুজনেরই পজিটিভ দুজনেরই নেগেটিভ হলে কোনো অসুবিধা নেই, দুজনের একরকম হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে রক্তের গ্রুপ এক বলতে একজনের ধরুন যে ও পজিটিভ, স্বামীর ও পজিটিভ, স্ত্রী ও নেগেটিভ, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সেটা তো বললাম আমি যেভাবে সেভাবে। কিন্তু দুজনেরই পজিটিভ দুজনেরই নেগেটিভ, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সমস্যা হবে যখন পজিটিভ নেগেটিভ হবে, তখন ক্ষেত্র বিশেষে যেটা বললাম সেটা। এখন এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে বিয়ের পূর্বে রক্তের গ্রুপ আপনারা অবশ্যই দেখে নেবেন। এটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আপনি সেটার তো ব্যবস্থা নিতে পারবেন দেখে শুনে, কিন্তু হয়তো লাভ ম্যারেজের ক্ষেত্রে এই বিষয়টা সম্ভব হয় না। তারপরেও আসলে অসুবিধা নেই, আপনাকে রক্তের গ্রুপ অবশ্যই বিয়ের পূর্বে জেনে নেবেন। আপনার বিয়ে যে পদ্ধতিতে হোক, যদি পজিটিভ এবং নেগেটিভের বিষয় আসে তাহলে সন্তান জন্মদানের পূর্বেই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চলবেন। ধন্যবাদ সবাইকে।